আজ আমি কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি কাহিনী থেকে দ্বিতীয় পাঠটা তোমাদের সংক্ষিপ্ত রূপে এবং সহজ ভাষায় পড়ে শোনাব। আমরা প্রথম পাঠের শেষের দিকে জেনেছিলাম যে ডাক্তার নীলমণি সরকারের ওষুধ খেয়ে নারায়ণী আরোগ্য হইয়া উঠিয়েছিল এবং সংসারের কাজে মন দিয়েছিল। এবার আমরা দ্বিতীয় পাঠে রামের আরও কিছু কাণ্ড কারখানার কথা জানব। এখানে মাস 2 পরে একদিন নারায়ণী নদী থেকে স্নান করে বাড়ি ফিরছিল। তখন সে হঠাৎ রামলালের খোঁজ করিতে লাগিল। সে নিত্যকে জিজ্ঞাসা করিল। নিত্য ছিল তাদের বাড়ির কাজের লোকই আমরা বলতে পারি। সে নিত্যকে জিজ্ঞাসা করায় নিত্য বলিল যে এই তো ছোটবাবু এখানে ছিল, ঘুড়ি তৈরি করছিল, এর মধ্যে যে কোথায় গেল। তখন নারায়ণী দেখিতে পাইল রামলালকে। সে রামলালকে ডাকলো হতভাগা বলে এবং তাকে জিজ্ঞাসা করলো যে সে সাঁতরাদের একমাথা শশা গাছটা কেন কেটেছে। রামলাল একটি আধখানা বেলের ভিতর থেকে কাঠি দিয়া খোঁচাইতে খোঁচাইতে বাহির হইয়া আসিল। সে বলিল যে আমি তো চুরি করিনি, সে কি আমাকে চুরি করতে দেখেছিল? সে বলছে মিথ্যে কথা বলিস নে, আমি যে সব জানি। তখন রামলাল স্বীকার করছে, কিন্তু সে বলছে যে একটুখানি শশা নিলে কি চুরি করা হয়? নারায়ণী রাগে আরো জ্বলিল। সে বলল, হ্যাঁ বাঁদর, 100 বার চুরি করা হয়। ওকে রামলালকে সে বড় ধাড়ি বলল এবং বলল যে ওই কচি ছেলেটা জানে যে কাকে চুরি করা বলা হয়। তাকে সে শাস্তি দিল 1 পায়ে দাঁড়ানোর জন্য। তখন নারায়ণীর পুত্র গোবিন্দর মনে মনে বেশ মজাই হইল। সে তো ছোট, তাই জন্যে সে কিছু না ভেবে চিনতে রামলালকে বলিল এইভাবে 1 পায়ে দাঁড়ায় না, ঠিক করে দাঁড়াও। এবং সে রামলালকে 1 পায়ে দাঁড়ানোর আঙ্গি ভঙ্গিগুলো দেখাইতে লাগিল। রামলাল খুব রেগে উঠল যে গোবিন্দ ছোট হয়ে তাকে 1 পায়ে দাঁড়ানোর আঙ্গি ভঙ্গি দেখাচ্ছে। তাই সে রেগে গিয়ে এক ঠাস করে গোবিন্দর গালে চড় মারল। নারায়ণী বাইরে আসিল এবং তার একটু হাসি পেল এবং সে মুখ চেপে হেসে গোবিন্দকে ঘরে নিয়ে চলে গেল। তখন নারায়ণী বলল যে চল গোবিন্দ, ঘরে চল, এখানে দাঁড়াস না। রাম 1 পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মুছিতে লাগলো ঘন ঘন। তখন নারায়ণী বলল, আচ্ছা যা হয়েছে আর কখনো করিস না এরকম, তাহলে তার শাস্তি কিন্তু আরও বেশি হবে। নারায়ণী তার রামলালের কাছে এসে তাকে টানতে লাগলো, কিন্তু সে কোনো কথাই শুনল না। সে শক্ত হয়ে দাঁড়িয়েছিল এবং সে প্রবল বেগে এক হাতটা টেনে হাত ছড়িয়ে দিল। তিনি হাসি আর একবার টানিয়াবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া এক দৌড়ে বাহির হইয়া পলাইয়া গেল। কিছু ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে নৃত্যকালী রামলালকে ডাকিতে আসিল। সে দেখল যে চণ্ডী মণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলিয়ে খুঁটি ঠেস দিয়া রাম চুপ করে বসে আছে। নৃত্যকালী বলিল, ছোটবাবু, স্কুলের সময় হয়নি নাকি? মা ডাকছেন। এখানে মা বলতে তিনি নারায়ণীকেই বোঝালেন। রাম কোনো উত্তর দিল না, যেন সে কোনো কথা শুনতেই পায়নি এবং একভাবে বসে রইল। নৃত্য তার সামনে এসে বলিল, মা চান করে খেয়ে নিতে বলেছেন। রাম চোখ রাঙিয়া গর্জিয়া উঠিল এবং তাকে বলিল, দূর হ নৃত্য, দূর হ।
মা কি বলেছেন শুনতে পেয়েছো না পাইনি? আমি নাবো না, খাবো না, কিছু করবো না, তুই যা। দিয়ে নৃত্যকালী বলল যে আমি গিয়ে বলছি তাকে। বলিয়া নৃত্যকালী ফিরতে উদিত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এদো পুকুরে ডুব দিয়ে এসে ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পেল, ব্যাকুল হইয়া ছুটিয়া আসলো। ওরে ও ভূত, এ কি করলি? ও ডোবাটায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি? তিনি আঁচল দিয়ে বেশ করিয়া মাথায় মুছিয়া দিয়া কাপড় ছাড়িয়ে ঘরে আনিয়া ভাত বাড়িয়ে দিলেন। রাম বাড়া ভাতের সুমুখে গোঁজ হইয়া বসিয়া রহিল। তার মানে রামলাল কিছুতেই খেতে চাইল না। নারায়ণী বুঝতে পারল যে রাম কি চাইছে। নারায়ণী মাথায় হাত দিয়ে বলে, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই নিজে নিয়ে খেয়ে নে, রাত্রিরে আমি তোকে খাইয়ে দেব। চেয়ে দেখো, এখনো আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নৃত্যকালী বলিল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অনেক এত বড় ছেলে ধাড়ি হয়েছে, তাকে বসিয়ে খাইয়ে দেওয়া কি গো? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী হেসে বলল, না হলে যে খায় না রে। রাত্রিরে লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুঁজে বসে থাকতো, খেত না, স্কুলও যেত না। নৃত্যকালী বলিল, না খেত না, খিদে পেলে নিজে নিজেই খেত, অত বড় ছেলে। নারায়ণী অসন্তুষ্ট হলো এবং বলিল, তোরা ওর বয়সী দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না রে, খাইয়েও দিতে বলবে না। নৃত্যকালী রেগে বলল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি আছে? 16-17 বছর বয়স হয়ে গেছে, এখনো যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তাহলে আর কবে হবে? নারায়ণী এবার খুবই রেগে গেলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময়ে হয় না নিত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন? নিত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কীরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ, পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। এবার নৃত্যকালী অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, অনেক কিছু বলেছে, তাই জন্যে নারায়ণী এবার রুক্ষস্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা তো দেখে না, কিন্তু তুই তো পাড়ার লোক নোস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদিল, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে, তারপরে কি বলিস উপোস করিয়ে স্কুল পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নেত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া 2 চোখ জলে ভরে গেল এবং সে আঁচল দিয়ে চোখ মুছল। এই কথা লইয়া কালকে রাত্রিরে স্বামীর সঙ্গেও যে সামান্য ঝগড়া হইয়া গিয়েছিল সে কথা নিত্য জানিত না। এখানে স্বামী বলতে তোমরা জানো যে শ্যামলালের দাদা, রামলালের দাদা শ্যামলালের কথা বলা হয়েছে। সে এখন একটু দুঃখিত হইল এবং একটু লজ্জিত হইল, কারণ সে বুঝতে পারলো তার দোষটা এবং সে যে নারায়ণীকে একটু অত্যাধিক কষ্ট দিয়ে ফেলেছে সেও সেটা বুঝলো এবং বলল, ও কি মা, কাঁদছো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দিলুম। নারায়ণী চোখটা মুছে বলিল, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না রে, ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি বলে? তারা কি চায় ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি
তাদের মনস্কামনা পূর্ণ হয় বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুত পদে চলিয়া গেলেন। নিত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, এতটুকু হয়ে গেল মানে তার মুখটা ছোট হয়ে গেল, কারণ সে পাড়ার লোকের দিক থেকে মাকে অনেক কথা বলেছে বা শুনিয়েছে বলতে পারো। সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে কোনো এইটুকু কথা বুঝতে পারে না। আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং কেঁদেছে, তাহলে কি পৃথিবীর রসাতল হয়ে গেছে? এটি নৃত্যকালী ভাবতে লাগিল। দাদার সঙ্গে বসিয়া আহার করতে রামের একদম পছন্দ ছিল না। আজ রাত্রে ইচ্ছা করে নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে ও দূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফিয়া উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বলিলেন, তবে শুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রাম লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরে আর একটা দরজা দিয়া আর শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমো খেলো না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আমার শেষ করিয়া শ্যামলাল চলে যাওয়ার মাত্র রাম 1 মুঠো ছাই লইয়া ঘরে ঢুকিয়ে বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠা হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে, বুড়ো খোকা, পরের রাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হয়ে গেলেন এবং বল, পরের হাতে কোথায় গো? তুমি যে বললে যে তুমি আমায় খাইয়ে দেবে। নারায়ণী তর্ক করল না এবং সে বলল, ঠিক আছে, যা ছাই ফেলে আয়, হাত ধুয়ে আয়, কিন্তু আর কোনোদিন খেতে চাস তুই? খাওয়ানো তখনও শেষ হয়নি। নারায়ণী বিনা প্রয়োজনে একবার দরজায় সম্মুখ দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখে বলল, রাম, কখনো কি একটু শান্ত হবি না ভাই? ভগবান কি কোনোদিনও কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারিনি। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক, তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়ে বলিলেন, বাস, কে লোক, ওকে তার আর নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পর সত্যি নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী তার একটি ছোট 10 বছরের কন্যা সুরধনীকে নিয়ে এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হয়, তারপর দাঁড়াইবার স্থান রহিল না তার। নারায়ণী স্বামীকে সম্মত করিয়া তাদেরকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরীর মেয়েকে ডিঙা গেল নাই, সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম দিকে তিনি রামেরকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজকে সকালবেলা রাম একটি 2-3 হাত অশ্বত্থ চারা এনেছিল এবং উঠোনের মাঝখানে পুঁততে আরম্ভ করেছিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত দেখল এবং তীক্ষ্ণস্বরে বলিল, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাইল এবং বলিল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই তাকে বলেছিল যে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা, ঘটি করে জল নিয়ে আয়। সে গোবিন্দকে আদেশ দিল। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু ছাগলে খেয়ে ফেলবে। এবং দিগম্বরী সেটাই দেখতে লাগছিলেন এবং সে খুব তেলে বেগুনে জ্বলে উঠতে লাগলেন। সে বললেন,
উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ এবং সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় শুনলও না, কানও দিল না। আসলে দিগম্বরী রামকে সহ্যই করতে পারত না। গোবিন্দ তাহার আদেশে একটি ছোট ঘটি করিয়া জল নিয়ে এলো, উপস্থিত হয়েছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সমন্বয়ে হাসিয়া বলিল, এতটুকু জল কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এইখানে, আমি জল আনি গে। তারপরে তারা অনেক অনেক জল ঢালতে লাগলো। তারা অশ্বত্থ গাছ পুঁতে চলে যাওয়ার পরে দিগম্বরী খুব রেগে উঠলো এবং সে নারায়ণীকে চেঁচিয়ে চেঁচিয়ে ঘর থেকে ডাকলো। নারায়ণী বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা? তখন দিগম্বরী বলল, দেখ না, ওই তোর দেওর রাম উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতেছে, যা গিয়ে উবড়ে ফেলে দে দেখিনি। নারায়ণী বলল, ও কি কথা মা, উবড়ে ফেলবো? তাহলে তো আর আমাদের সকলের রক্ষা থাকবে না গো। তখন দিগম্বরী বলল, রক্ষা থাকবে না মানে? ওইটুকু একটা ছেলে, সে আবার কি করবে রে, যা গিয়ে উবড়ে ফেল। নারায়ণী বলিল, থাক না মা, দেখবে একটু শুকিয়ে গেলে ও নিজে নিজেই উড়ে ফেলে দেবে কিছুদিন গেলে। কিন্তু দিগম্বরী সেটা সহ্য করতে পারিল না। সে নিজেই নারায়ণী ঘরে ঢুকে গিয়ে যেতেই দিগম্বরী নিজে গিয়ে অশ্বত্থ গাছটা উবড়ে ফেলে দিল। তখন নিত্যকালী নারায়ণীকে এসে খবর দিল যে, দেখো গে, তোমার মা কি করেছে, এবার তো তোমাদের রক্ষা লাগবে না। নারায়ণী গিয়ে বললাম, এ কি করলে তুমি মা, তুমি অশ্বত্থ গাছটা উপরে ফেলে দিলে? তারপর এই নিয়ে অনেক কথা কাটাকাটি হলো দিগম্বরী ও নারায়ণীর মধ্যে। তারপরে নারায়ণী বাড়ি এলো। বাড়ি এসে তার অশ্বত্থ গাছ দেখতে না পেয়েছে, নারায়ণীকে জিজ্ঞাসা করলো, বৌদি, আমার অশ্বত্থ গাছটা কোথায় গেল? তখন নারায়ণী রান্নাঘর থেকে বের হয়ে এসে বলল, তাকে বুঝতে বলতে হবে। তাই জন্য সে তাকে কোলের ওপর বসালো এবং হাতে হাত বুলাইয়া বলিলেন যে, এই মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পোঁতে রে? তখন রামলাল কৌতূহল হলো রামলালের। রামলাল বলল যে, কেন, কি হয়? তখন নারায়ণী বলল যে, মঙ্গলবারে অশ্বত্থ গাছ পুঁতলে বাড়ির বড় বউ মরে যায়। তখন রামলাল বিশ্বাস করলো না, ও ভাবলো যে না না, বৌদি মিথ্যে কথা বলছে, নিশ্চয়ই ওই দিগম্বরীটাই কিছু করেছে, ওই ডাইনি বুড়ি দিগম্বরী কিছু করেছে। তখন রামলাল বলল যে, দাও দেখি, পাঁজিটা দাও, আমি দেখবো। তখন বললো, না না, মঙ্গলবারে পাঁজির তো নামও করতে নেই। তখন রামলাল সব কিছুই বুঝতে পারিল, কিন্তু একটু আভাস পেল সব কিছু, কিন্তু আর কিছু বলল না। তারপর সে নারায়ণীর গলা জড়িয়ে ধরলো। এই সব কিছু আবার ঠিকঠাকই চলতে লাগলো। আর মাঝখানে কিছু কিছু সময় চলিতে লাগলো। এবার একদিন সেই দিনকে নারায়ণী বলেছিলে যে, কেন রে, আমি তো মরেও যেতে পারি, তুই যদি পাঁজি দেখিস। ও বলে, না না বৌদি, তোমার মরার দরকার নেই, তুমি মরবে না গো। তারপরে কিছুদিন এইভাবেই চলতে লাগলো। দিয়ে একদিন রামলাল স্কুল যাওয়ার আগে সে খেতে বসলো। তখন খেতে বসে সে খেয়ে দেখলো সে তরকারিতে এত ঝাল, সে উ করতে লাগলো। দিয়ে নারায়ণী এসে বললো, কি হয়েছে রাম বললো, এত ঝাল, আমি ওই ডাইনি বুড়ির হাতের রান্না কিছুতেই খাবো না,
দিয়ে তারপর সে নাচতে নাচতে আবার একটু চলে গেল। দিয়ে আবার নারায়ণী আহ্নিক ফেললো, ছুটি হয়ে আসিয়া পড়িলেন। দিয়ে রাম রাগে কেঁদে ফেললো, বলে আমি আর কখনো খাবো না, ওকে দূর করে দাও, ওকে দূর করে দাও। তারপর বলতে বলতে সে ঝড়ের বেগে বাইরে চলে গেল। নারায়ণ স্তম্ভিত কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলিলেন, মা তোমাকে বারবার বলি এত ঝাল দিও না খাবারে, আমাদের বাড়িতে এত কেউ ঝাল কেন তুমি জানো না? তখন দিগম্বরী রেগে বললেন যে তুই আমার পেটের মেয়ে, তুই কি আমাকে এখন তোর কাছে কি এখন আমাকে রান্না শিখতে হবে নাকি? তখন নারায়ণী আর কথা না বাড়িয়ে আবার রান্নার জোগাড় করলো। তারপরে দিগম্বরী উঠানে পা ছড়িয়া কান্নাকাটি করতে লাগলো। এবং এখানে সে নাকি নাটকটা 16 আনাই করছে। দিয়ে তারপরে সুরধনী কাঁদো কাঁদো হয়ে নারায়ণের কাছে এসে বলল যে কি দেখবে চলো না, মা কেন কাঁদছে? তখন সে বলল যে আমাকে আটকাস নেই, আমাকে আটকাস নেই। নারায়ণের যে গেলো সে বাইরে বেরিয়ে গেল। আমি আর এখানে থাকবো না, একটু রান্নায় ঝাল দিয়েছি বলে আমাকে যায়নি বলা, আমি কখনো এখানে থাকবো না, আমি এখানে জলও খাবো না। তারপরে নারায়ণী তাকে টেনে নিয়ে গেল এবং তো দুটো পায়ে জল ঢাললো তার মাথা ঠান্ডা করার জন্য। তখন কার জন্য তার মাথা ঠান্ডা হলো? রাত্রে শ্যামলাল কাজ করে যখন বাড়ি এসে হাত মুখ দিয়ে খেতে বসলো, তখন দিগম্বরী উচ্চস্বরে কাঁদতে লাগলো এবং তাকে খেতেও দিল না। শ্যামলাল রেগে মেগে রামের ওপর উঠিয়ে চলিয়ে গেল। তখন নৃত্যকালী বলল যে মা তুমি কান্নাটার চোখের জল তো আর উবে যাচ্ছিল না, কান্নাটা না হয় কিছুক্ষণ পরই করতে। তারপর সেদিনকে নারায়ণ খুব রেগে গেছিল এবং সে গোবিন্দকে নিয়ে মেরেছিল। তারপর যখন রামলাল স্কুল থেকে ফিরলো তখন তার খিদে পেয়ে গেছিল এবং সে না বৌদি বৌদি করে চেঁচাতে লাগলো, কিন্তু নারায়ণী খুব রেগেছিল তাই সে আসেনি। সে ঘরে গিয়ে দেখলো যে নারায়ণী চুপচাপ গোবিন্দকে নিয়ে পাশ ফিরে শুয়ে আছে। সে নারায়ণীকে অনেক কিছু ডাকলো, কিন্তু নারায়ণী বলল খাবার আছে গিয়ে খেয়ে নে। সে গেল, দেখলো তো আগে থেকে প্রস্তুত হয়েছিল 1 বাটি দুধ, কিছু মুড়ি আর চারপাশে নারকেল নাড়ু নিয়ে সে সেটা নামকে আনিয়ে দিল। সে আগেই সেটা ঘরে ঢোকার আগে দেখে এসেছিল। সে কিছু নারকেল নাড়ু আর একটু মুড়ি কচড়ে নিয়ে গাছতলায় বসে খেতে গেল। তারপরেই অনেক কাণ্ড হলো। তারপর 4-5 দিন ধরে ক্রমাগত দিগম্বরী রামলালের নামে এইসব কথা বলে যাচ্ছে। শ্যামলাল একটু অপত্রিত হয়ে ইতস্তত করিয়া বলিলেন, না উনি কিছু বলেননি, লোকেরাও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছুই দেখতে পাই না তাই তুমি মনে করো? দিয়ে শ্যামলাল খুব রেগে গেল এবং সে বলল যে আমি এবার রামলালকে আমার বাড়ি ছাড়া করব এবং বাড়ি ছাড়া করে কিছু লোক ডেকে ওর যা সম্পত্তি আছে ওকে ভাগ করে আলাদা করে দেবো। নারায়ণী কাঁদতে লাগলো এবং সে গভীর স্নেহে রামকে হাত বুলিয়ে ভালো লাগলো। নারায়ণী খুব কষ্ট হলো। সে রামলালকে বলল যে ও আলাদা হবে, ওর কে আছে গো, ওকে কে খাওয়াবে, কে স্কুল পাঠাবে, কে তৈরি করবে? শ্যামলাল বলল যে ও ঠিক বড় হয়েছে, নিজে নিজে করে নেবে। দিয়ে তারপরে পরদিন নারায়ণী গভীর স্নেহে গায়ে হাত বুলিয়ে বলিলেন, রাম তোর এখানে আর থেকে কাজ নেই, তুই আলাদা হয়ে থাক বাবা, পারবি না থাকতে? রাম তখন সম্মত হয়ে যাবে, একগাল হাসে বলে, পারবো বৌদি, তুমি আমি গোবিন্দ আর ভোলা, কবে যাবে হবে বৌদি? এই নারায়ণী আর কোনো কথা বলিতে পারলে না।
তারপরে আর কি বলবেন তিনি, তার তো বলার কিছুই নেই। কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হয়ে গেছিল যে তারা আলাদা হয়ে থাকবে। তিনি সে কথার উত্তরে তার মুখটা বুকের উপর টানিয়ে লইয়ে বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না? রাম মাথা নাড়িয়ে বলিলেন, না, আর বৌদি যদি মরে যায়, যা যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিল এবং বলিল, কখন তোমার কথা শুনিনি? নারায়ণী বলিল, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে, কালও করেছিস। এইবার দিয়ে তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। সে বলল। তাহলে বলল, তাহলে গোবিন্দর কি হবে? ও বলল, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হেসে বলল যে সমস্ত ব্যাপারটা অবিশ্বাস করিয়া হো করে হাসিয়া তখন রাম সমস্ত কথাটা মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে না, এটা সত্যি। দিয়ে আর কি করতে লাগল। তারপর সে রামকে কোলে নিয়ে তাকে খাইয়ে দিতে লাগলো। দিয়ে রাম খুশি হয়ে গেল। দিয়ে রাম তাকে কথা দিল যে সে আর নারায়ণীর মাকে অপমান করবে না, তাহলে তো সে আর চলে যাবে না। দিয়ে ও বলল, তুই ওরকমই, নারায়ণী বললো, তুই ওরকমই বলিস কিন্তু কাজে সেটা করিস না। রাম তারপর খুশি হয়ে বললো, আচ্ছা তুমি দেখোই না। আজকে এই গল্পটা এখানেই শেষ হলো, এবং তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।